কোরআন হাদিসে সালামের সওয়াব আপনি শুনছেন, মুসাফা করলে সওয়াব হয় এটাও শুনছেন, মুআনাকা করলে সওয়াব হয় এটাও শুনছেন। এগুলো সুন্নাত। আতানির কোনো সুন্নত সওয়াব আছে? 3-4 দিন আগে একটা মাহফিলে গেছিলাম ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহ এলাকার ইত্তেফাকুল ওলামা একরামের বড় একটা সংগঠন, তাদের মাহফিল। তো স্টেজে উঠতে গিয়ে যে অবস্থা হয়েছে, আমার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো কালিমা শাহাদাত পাঠ করা লাগবে আর কি। এই হলো অবস্থা। পিছন দিয়ে দেখি যারা মুসাফা করতে সুযোগ পাচ্ছে না, তারা পেছন দিয়ে জামা ধরে টান দিচ্ছে, 1-2 জন হাত ধরে টান দিচ্ছে, আঙ্গুল ধরে টান দিচ্ছে, আঙ্গুল ভেঙেও যেতে পারে এই অবস্থা, এত ধরে টান দিচ্ছে। আর যখন কোনো কিছু কেউ ধরতে পারতেছে না, সেটা হাতায় দিতেছে। এগুলো সব কুসংস্কার থেকে আসছে যে হুজুরের শরীরে আতাইলে মনে কোনো লাভ আছে। শরীরে যদি আতাইলে লাভ হয় তো আমি খাড়াই থাকুন ওখানে সারাদিন আতাম। কোরআন হাদিসে সালামের সওয়াব আপনি শুনছেন, মুসাফা করলে সওয়াব হয় এটাও শুনছেন, মুআনাকা করলে সওয়াব হয় এটাও শুনছেন। এগুলো সুন্নাত। আতানির কোনো সুন্নত সওয়াব আছে? এখন আমার হাত ধরে টান দিচ্ছে, আঙ্গুল ধরে টান দিচ্ছে, আমি চিন্তা করতেছি মানিব্যাগ কখন উদাও হয়ে যায়। কি এক মুসিবত! এটা তো, এই আবেগের নাম তো দিন না ভাই। আপনি আলেমদের কথাবার্তা শুনবেন, আলেমদের শরীর হাতাইলে, মুসাফা করলে, তাদের নাম তাদের সালাম দিতে পারলে, তাদের সাথে একসাথে খাইলে, দাওয়াত খাওয়াইতে পারলে আপনার নাজাত নির্ভর করবে না ভাই? এটার উপর, এগুলোর উপর নাজাত নির্ভর করবে না। দুনিয়াতে এসব ধানায় ফানায় চলে। নেতার সাথে ছবি তুলছেন, সব মাফ, ফেসবুকে দিয়ে দিচ্ছেন, সবাই বলো ওরে বাবা, নেত্রীর সাথে ছবি আছে, নেতার সাথে ছবি আছে। আখিরাতে এসব চলবে না। ফেরেশতাদেরকে যদি বলে যে মিয়া দেখো, আমি মক্কার ইমাম সাহেবের সাথে সেলফি তুলছি, ফাইজলামতি করো, কারে তুমি প্রশ্ন উত্তর জিজ্ঞাসা আইছো? মায়ের একটাও নিচে পড়বে? বলবে তুমি কি এটা বাংলাদেশের রাজনীতি পাইছো মিয়া, যে মক্কার ইমাম সাহেবের সেলফি তোমার মাপ গুরু ডাবল হবে? বেটা, ফাইজলামতিটার জায়গা নেই। তাহলে ভাই, সস্তা আবেগ নয়, জ্ঞান, কোরআন এবং সুন্নাহ নির্ভর জীবন গঠন না করার নাম হলো দিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।